হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা আরআরবি এনটিপিসি 2024-এর কিছু প্রশ্ন আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? একটি সংখ্যা 50% বৃদ্ধি করলে 2820 পাওয়া যায়, তাহলে সংখ্যাটা কত? দেখো, এই ধরনের প্রশ্ন আমাদের লাভ ক্ষতিতে এসে থাকে। যে কোনো একটা দ্রব্যের মূল্য 50% বৃদ্ধি করার পর বিক্রয় মূল্য এত হলে ক্রয় মূল্য কত, সেই একই ধরনের অঙ্ক আমাদের করতে হবে। তাহলে কিভাবে করব? 2820, 50% বৃদ্ধি হয়েছে মানে 150 দিয়ে গুণ হবে, কিন্তু আমরা গুণ করবো 100/150। যেহেতু সংখ্যাটা ছোট, সে কারণে আমাদের 100/150 দিয়ে গুণ করতে হবে। আর 50% লাভ হলে 1/50 দিয়ে গুণ হবে। ব্যাস, আমরা কাটাকাটিটা করে নেবো। 0 0, 5 2 10, 5 3 15, 3 9 27, 3 4 12, 0 9 2 18, 1880 টাকা। তাহলে দেখো, খুবই সহজ প্রশ্ন, বোঝা গেল। এই ধরনের অনেক রকম প্রশ্ন করে, ক্রয় মূল্য জানতে চায়। আবার অনেক সময় যদি বলতো যে আর 2820-কে 50% বৃদ্ধি করলে সংখ্যাটা কত হবে, তখন আমরা কিন্তু 150/100 দিয়ে গুণ করতাম। ঠিক আছে, আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে একটি বৈদ্যুতিক খুঁটির 42 মিটার লম্বা ছায়া পড়ে যখন 12 মিটার উঁচু একটি গাছের ওপর 16 মিটার লম্বা ছায়া পড়ে খুঁটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে কি হয়েছে? একটা এরকম লম্বা খুঁটি রয়েছে, তার যে ছায়া পড়েছে সেটা হচ্ছে 42 মিটার। আশা করি বোঝা গেল। এবার সেম জায়গা বা সেই একই জায়গাতে আরেকটা 12 মিটারের গাছ আছে যার ছায়া পড়েছে 16 মিটার। তার মানে দুটো ছবির ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা হচ্ছে এদের থিটা। এবার বললো স্যার কেন? তার কারণ এখানে সূর্যের অবনতি কোণটা ভাবা হচ্ছে। এবার সূর্যের অবনতি কোণ মানে আমরা যদি ভাবি তাহলে উপরের দিকে এই যে অবনতি কোণ হয়ে থাকে সেটা, কিন্তু এখানে আমরা ওটা না বের করে আমরা যেহেতু ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এখানে উন্নতি কোণটা আমাদের ধরে নিতে হবে। তাহলে এখানে থিটাটা সেম হবে। তাহলে থিটাটা সেম হলে দ্বিতীয় চিত্র থেকে ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি কথার অর্থ 12/16। ভীষণ সহজ, কাটাকাটি করবো। 4 3 12, 4 4 16, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে 3/4। প্রথম চিত্রের ট্যান থিটাও সমান সেম হবে, কিন্তু এখানে ট্যান থিটা সমান আমরা মনে করব x/42। এক্সটা আমরা কি ধরে নিচ্ছি? খুঁটির উচ্চতাটাকে আমরা এক্স বলে ধরে নিচ্ছি। তাহলে এটাও সমান হবে। দুটো ট্যান থিটা নিশ্চয়ই সেম হবে, কারণ থিটা সমান সেম। ব্যাস, এখান থেকে আমরা এক্স এর মান বের করব। তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান হবে 42 ইন্টু 3/4। এবার আমরা 4 দিয়ে কাটাকাটি করব। 2 2 এ 4, 2 2 এ 4, 2 1 এ 2, মানে হবে 63/2। এটাকে যদি আমরা সমান করি হবে 31.5, 31.5 মিটার উত্তর হবে। বোঝা গেল? খুবই সহজ প্রশ্ন, শুধু কেয়ারফুলি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কিন্তু অ্যান্সার গুলো করে নিতে পারবো। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা এখান থেকে ডব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়েজ এর স্টাডি ম্যাটেরিয়াল তোমরা কালেক্ট করতে পারবে। এছাড়া প্র্যাকটিস সেটা তোমরা পাবে। এছাড়া ম্যাথমেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান তোমরা সাজেশন সহ পেয়ে যাবে এখানে। তো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করতে অবশ্যই ওয়েট ফর জব থেকে স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করবে। সামনে অনেকগুলো এক্সাম আছে, নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। এখানে বলেছে এই একটা সিরিজ দেওয়া আছে যার মধ্যমা বা যেটাকে মিডিয়ান বলা হয়, মিডিয়ান বের করতে বলা হয়েছে। মিডিয়ান বের করার নিয়ম কি? পুরো সিরিজটাকে আমরা ছোট থেকে বড় বা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তাহলে সবচেয়ে ছোট 52, তাহলে আমরা লিখলাম 52। তারপর রয়েছে 68, তার 68, তারপরে রয়েছে 88, তারপরে রয়েছে 90, তারপরে 110, তারপরে রয়েছে 134, তারপরে 152 এবং 180। এবার এখানে কি হয়? মধ্যমা বের করার জন্য আমাদের আগে দেখতে হবে জোড় সংখ্যক সংখ্যা রয়েছে না বিজোড় সংখ্যক সংখ্যা রয়েছে। যদি বিজোড় সংখ্যক সংখ্যা থাকতো তাহলে মাঝের সংখ্যাটাই মধ্যমা বা মিডিয়ান হয়ে যেত। কিন্তু এখানে জোড় সংখ্যক সংখ্যা আছে, তাহলে মাঝের যে দুটো সংখ্যা রয়েছে তাদের গড় আমরা বের করবো। তাহলে 90 প্লাস 110 ডিভাইডেড বাই 2 যোগ করলে হবে 200 ডিভাইডেড বাই 2, মানে হবে 100। তাহলে অবশ্যই এখানে মধ্যমা হবে 100। বোঝা গেল? খুবই সহজ প্রশ্ন। এবার এখানে যদি মিন বের করতে বলতো বা গড় বের করতে বলতো, তাহলে সবগুলো যোগ করে আমাদের যোগ করে আমাদের কতগুলো সংখ্যা 1 2 3 4 5 6 7 8 8 দিয়ে ভাগ করতে হতো। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। এখানে একটা সিরিজের মতো দেওয়া আছে যেখানে বলেছে এর ভ্যালু বের করতে। তাহলে আমরা বদমাস রুল অনুযায়ী প্রথমে আমরা ভাগের কাজ করব। তাহলে 16 প্লাস 16 4 4 মাইনাস 3 গুণিত 3 মানে 9। তাহলে 16 4 যোগ করলে 20 বিয়োগ 9, বিয়োগফল হয়ে যাবে 11। ভীষণ সহজ প্রশ্ন, অপশন বি উত্তর হবে। তাহলে কেয়ারফুলি আমাদের করতে হবে। আমরা কিন্তু আগে যদি যোগ করে দিই উত্তর কিন্তু আমাদের হবে না, বা আগে যদি বিয়োগ করে দিই হবে না। বদমাস রুল আমাদের ফলো করতে হবে।
চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিচে একটা অ্যাব্রিভিয়েশন বা মূল্যায়ন দিয়েছে, এটাকে ভাঙতে বলা হয়েছে। তাহলে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি। তাহলে প্রথমে 9 এ স্কোয়ার মানে 81 এ স্কোয়ার, সব উত্তরগুলোর মধ্যেই রয়েছে। 4b স্কোয়ার মানে 16b, 4b এর হোল স্কোয়ার মানে 16b স্কোয়ার, সব উত্তরে রয়েছে। 5c এর হোল স্কোয়ার মানে 25 স্কোয়ার, সব উত্তরে রয়েছে। এবারে আমাদের 2ab এর মধ্যে যেতে হবে। 2ab এর মধ্যে কি হবে, প্রথমটা 2ab মানে 2 ইন্টু 9 ইন্টু 4, এবার ab টা রয়েছে, তাহলে গুণ করলে কত হচ্ছে, 8 9 4 2 8, 8 সাথে 8 9 72, তাহলে 72, তার মানে শেষের এটা হবে না, বি এরটা আমাদের উত্তর হবে না, তাহলে এ বি সি এর মধ্যে হবে। পরেরটা আমরা যখন 4 2 বিসি বের করব, তাহলে 2 ইন্টু 4 ইন্টু 5, তাহলে গুণফল কত হচ্ছে 40, তাহলে এরটা আমাদের হবে না। এবার আমাদের 2 সি এ চেক করতে হবে, 2 ইন্টু 9 ইন্টু 5 কত হচ্ছে 90, তার মানে এখানের মধ্যে সি এর উত্তরটা হবে, কারণ এখানে 100 এসি রয়েছে, ওটা হবে না, 90টা হবে, তাহলে উত্তর আমাদের সি হবে। খুবই সহজ প্রশ্ন, একটু কেয়ারফুলি দেখলেই আমরা কিন্তু করতে পারবো। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 17 জন পুরুষ 18 দিনে 26 মিটার একটি খাদ খনন করতে পারে 8 ঘন্টা কাজ করে। 39 মিটার লম্বা একই রকম খাদ করতে হলে আরো কতজন পুরুষকে নিয়োগ করা হবে উচিত, এখানে প্রত্যেক দিনে 8, মানে যদি প্রত্যেক দিন 8 ঘন্টা 9 ঘন্টা করে কাজ করে। সহজ প্রশ্ন, কি করব, আমরা যখনই ভাগ করব আমরা মনে করে নেব যে আরো এক্স জন পুরুষকে নিয়োগ করতে হবে, এটা আমরা মনে করে নেব, কিন্তু সলিউশন করার জন্য আমরা কতজন লোক লাগে সেটাই বের করব। তাহলে দুদিক আমরা সমান করব, দুদিক সমান করলে আমরা কি পাবো, 17 জন পুরুষ কতদিন 18 দিনে কাজ করছে, প্রত্যেক দিন 8 ঘন্টা করে, তাহলে এটা হচ্ছে ম্যান ইনটু ডে, ওয়ার্ক কত হয়েছে 26, সেটা আমরা ভাগ আমাদের করতে হবে, নাহলে আমরা যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার এদিকে আমাদের উল্টো, এদিকে আমাদের কি করতে হবে, তাহলে আমরা যদি সমান করতে চাই তাহলে সমান চিহ্ন দিয়ে উল্টো দিকে সেই একই জিনিস আমরা করতে পারি, মানে যেটা আমরা বলছি কতজন লোক, এক্স জন লোক মনে করলাম, কতদিন 9 ঘন্টা করে কতদিনে করতে হবে, 18 দিনে করতে হবে, তাহলে একই দিনের কথা বলেছে। আর মোট কাজ কত 39 39, তাহলে আমরা যদি এখান থেকে এক্স সমান বের করি তাহলে কি হবে, 17 গুণিত 18 গুণিত 8 ডিভাইডেড বাই 26 ইন্টু 39/9 ইন্টু 18। আমরা এবার এটা সলভ করব, তাহলে সলভ করলে দেখো যেহেতু 18 দিন আমরা আগেই বাদ দিয়ে দিলাম। এবার এবার আমরা কাটাকাটি করব হচ্ছে আমাদের 3 দিয়ে, প্রথমে কাটাকাটি করে নিই, 3 3 এ 9, 3 13, 13 2 এ 26, এবার আমাদের 2 4 এ 8, তাই তো। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কত, হুম অ্যান্সার হচ্ছে আমাদের 9 2 18 68 ডিভাইডেড বাই 3। আচ্ছা, আচ্ছা এখানে 9 ঘন্টা কাজ করে, পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, কি বলেছে, আবার দেখো একটা অ্যাব্রিভিয়েশন দিয়ে রয়েছে, সেম ব্যাপার। তাহলে প্রথমে এ স্কোয়ার মানে 64 এ স্কোয়ার, বি স্কোয়ার মানে 9 বি স্কোয়ার, সি স্কোয়ার মানে 81 এ স্কোয়ার, তাহলে তিনটে ঠিক আছে। এবার এ বি সি যখন এ বি বের করব, দেখো তিনটেরই উত্তর, চারটেরই অপশন সেম রয়েছে, চেক করার দরকার নেই, 48 সি হবে। বি সিটা আমরা চেক করি, 2 ইন্টু 3 ইন্টু 9 বিসি হবে, তাহলে এটা কত হবে 9 3 2 9 54, তাহলে 54, মানে আমাদের এ অথবা সি এর মধ্যে অ্যান্সার হতে পারে। এবার শেষটা আমরা চেক করব, 2 সি এ 2 ইন্টু 8 ইন্টু 9, তাহলে কত হবে আমাদের 8 2 16, 16 9 100, 16 8 2 16, 16 9 5 45, 9 54, 4 হাতে রয়েছে 5, 144, তাহলে ডেফিনেটলি 144, তার মানে অপশন এ হবে উত্তর। খুবই সহজ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 4 হয়, তাহলে এক্স এস কিউব মাইনাস ওয়ান বাই এক্স এর হোল কিউব এটা সমান কত হবে, তাই তো। তাহলে দেখো এক্স এস কিউব মাইনাস ওয়ান বাই এক্স এস কিউব সমান কত হবে, এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে ফর্মুলা দেখো, সিন এ কিউব মাইনাস বি কিউবের এ মাইনাস বি এর হোল কিউব প্লাস
3ab ইন্টু a মাইনাস b। সুন্দর ফর্মুলা। তাহলে আমরা কাটাকাটি করবো, x মাইনাস 3 মানে 4 এর কিউব প্লাস 3 গুণিত 4। তাহলে 4 4-এ আমাদের এটা করলে কত হবে, 16 4-এ 64 প্লাস 4 3-এ 12 যোগ করলে আমরা পেয়ে যাব 76। তাহলে অপশন বি আমাদের উত্তর হবে। খুবই সহজ প্রশ্ন, আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এটা সরল করো বলেছে। এটা দেখতেই পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, আমরা ভাঙলেই পেয়ে যাব। তাহলে প্রথমটা যদি ভাঙি, এ স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 9 প্লাস 2ab মানে 2 ইন্টু 2 ইন্টু 3 মানে 3 2 6 দিয়ে 12x। এবার এটা আমাদের মাইনাস হবে, মাইনাস ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ভাঙলাম। তাহলে এবার হবে 4x স্কোয়ার প্লাস 9 প্লাস 12x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1। এক্স স্কোয়ার আমাদের হচ্ছে 4x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে হবে 3x স্কোয়ার, আর এটা হবে 10x প্লাস 10x, আর এটা হবে প্লাস 8। তাহলে অপশন 4 আমাদের অ্যান্সার কারেক্ট। খুবই সহজ প্রশ্ন, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। এই একটা বহুপদের ডিগ্রি বের করতে বলা আছে। দেখো ডিগ্রি মানে কোনটার যে মানে সহগের যে মানে ডিগ্রি রয়েছে, মানে সহগ যেটা আমরা পাওয়ার বলি সবচেয়ে বেশি। তাহলে এখানে এক্স এর পাওয়ার, প্রথম সংখ্যাটার এক্স এর পাওয়ার কত, 5। পরেরটায় পাওয়ার কত, এর দেখো 3, এর দেখো 3 মানে পাওয়ার 6, এর পাওয়ার কত 4, ওয়াই টু দি পাওয়ার 4 আছে। তাহলে সবচেয়ে বেশি যার পাওয়ার হবে সেটাই তার ডিগ্রি হবে, তাহলে ডিগ্রি হবে 6 ডিগ্রি। খুবই সহজ প্রশ্ন, শুধু কেয়ারফুলি আমাদের একটু মাথার মধ্যে রাখতে হবে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। পরপর দুটি সংখ্যার গুণফল নির্ণয় করো যেখানে প্রথম সংখ্যার 4 গুণ দ্বিতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 বেশি হবে। তাহলে দেখো মনে করি যে সংখ্যা দুটো, প্রথম সংখ্যাটা x, একটা সংখ্যা x আর একটা সংখ্যা x প্লাস 1। এবার বলেছে প্রথম সংখ্যার 4 গুণ, তাহলে এটাকে আমরা 4 গুণ করলাম, সেটা কি, দ্বিতীয় যে সংখ্যা রয়েছে তার 3 গুণের থেকে 10 বেশি। তাহলে 3 গুণ যে সংখ্যা তার সাথে আমরা যদি 10 যোগ করি, সেটা তাহলে প্রথম সংখ্যা 4 গুণের সাথে সমান। তাহলে আমরা এখান থেকে x এর মান পেয়ে যাব 4x সমান 3x প্লাস 3 প্লাস 10। তাহলে এখানে x ইজ ইকাল টু কত হবে, 10 3 13 হবে। তাহলে 13 হবে, কিন্তু সংখ্যাটা আমরা হচ্ছে উত্তর আমাদের কত হবে, সংখ্যাগুলো একটা হবে 13, একটা হবে 14। তাহলে সংখ্যা দুটোর গুণফল বের করতে বলেছে, 13 ইন্টু 14 গুণ করবো, 13 4-এ 52 আর 13, তাহলে হলো 182, 182 হবে উত্তর। খুবই সহজ প্রশ্ন, বোঝা গেল আশা করি। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে শেষ প্রশ্ন। 90 লিটার দুধ এবং জলের মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 4:1। মিশ্রণে কতটুকু জল যোগ করতে হবে যাতে দুধ এবং জলের অনুপাত 3:1 হবে। তাহলে দেখো সহজ প্রশ্ন, 90 লিটার দুধ এবং জলের মিশ্রণ আছে, সেখানে দুধ এবং জলের অনুপাত 4:1। তাহলে এখানে দুধ আর জল কত রয়েছে, 90-এর মধ্যে যেটা আমরা 1/5 অংশ যেটা জল রয়েছে, তাহলে 90 গুণিত 1/5, তাহলে কতটা জল রয়েছে, 18 লিটার জল রয়েছে। তাহলে জল রয়েছে 18 লিটার আর দুধ রয়েছে 72, বাকিটা আমাদের দুধ থাকবে। এবার কি বলেছে, মিশ্রণে জল যোগ করা হবে। তাহলে জল আমরা যদি যোগ করি, এক্স যোগ করলাম, তাহলে দুধ তো আমাদের পরিবর্তন হয়নি, তাহলে 72 ডিভাইডেড বাই 18 প্লাস এক্স, তাহলে সেটা হয়ে যাবে 3:1। ব্যাস, এখান থেকে আমরা এক্স এর মান বের করে নেবো, সেটাই হবে উত্তর। তাহলে এখানে আমাদের 18 প্লাস এক্স সমান কত হবে, 72 ডিভাইডেড বাই 3। তাহলে কাটাকাটি করবো, 3 2 6, 3 4 12, তাহলে এক্স ইজ ইকাল টু হবে 24 থেকে 18 বিয়োগ করব, তাহলে আমাদের অ্যান্সার হবে 6 লিটার। তাহলে খুবই সহজ প্রশ্ন, আশা করি বোঝা গেল যে অ্যান্সার হবে 6 লিটার। ওকে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জব ফলো করো। ধন্যবাদ।